ওকে, তো আবার চলে আসলাম সিটি শপ সিমুলেটর একটা গেম প্লে ভিডিও নিয়ে। তো গত এপিসোডে আমরা এই এরিয়ার যে এই জিনিসগুলো ছিল, এই জিনিসগুলোকে একদম ভালো মতো রেনোভেট করছি এবং সাজাইছি। এই এপিসোডে ইনশাল্লাহ এই পিছনে যে দেওয়ালটা আছে, এই এরিয়াটা আমরা আনলক করব। আর এই এপিসোডে আমরা চেষ্টা করব 2টা লাইসেন্স ক্রয় করার। এখানে 2টা লাইসেন্স বাকি আছে 8 লেভেলের। সো আমরা 8 লেভেলের এই 2টা লাইসেন্সই আনলক করবো। সো এখানে লেভেল 7-এ একটা লাইসেন্স আছে, আর লেভেল 8-এর আছে। তো আমরা আগে লেভেল 7-এরটা আনলক করি। ওকে, তো আনলক হয়ে গেছে। আর এখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট বাকি ছিল, এই প্রোডাক্টগুলো সবকটা এক এক করে অর্ডার দিয়ে দিই। এগুলো সিরিয়াল ওয়াইজ সাজাতে হবে, তাহলে একবারে দেখলে বুঝতে পারবো যে কোনটা নেই কোনটা আছে। যেমন এই ব্রেডগুলো শেষ হয়ে গেছে, এগুলো সেকেন্ড সিরিয়ালে। আবার এই সুগার, চা পাতা 2 প্যাকেট, এটা একটা। আর এই সেটে এই 2টা প্রোডাক্ট। আর নতুন প্রোডাক্ট কি? শেলফ। আচ্ছা, তো নতুন প্রোডাক্টের জন্য আমাকে কিনতে হবে রেফ্রিজারেটর, নয়তো না, রেফ্রিজারেটর না, কিনতে হবে। আচ্ছা, এখানে যথেষ্ট মানি নেই, তাই আমি উপরেরটা কাট করে দেই। হইল না অ্যাকচুয়ালি। সো নেক্সট ডেতে আমাকে অপেক্ষা করতে হবে। টোটাল লাগবে আমার $445, আর আমার আছে $377। সো আগে আমাকে আনলক করতে হবে। তো নেক্সটে চালু করা যাক। স্টার্ট। তো 2টা জিনিসের দাম কমছে, আর একটা জিনিসের দাম বাড়ছে, সেগুলো আমরা লিখে দিব। আর একটা জিনিস মনে হয় এটার দাম বাড়ছে। ওকে, তো স্টার্ট করে দিলাম। এখন কাস্টমার আসা শুরু হইলে, টাকা হওয়ার পর আমাকে পরবর্তীতে যে প্রোডাক্টগুলো বাকি ছিল সবগুলো কিনতে হবে। আর নতুন যে প্রোডাক্টগুলো আনলক হয়েছে, এটার জন্য আমাকে নতুন শেলফ লাগবে আর কি। তো নতুন প্রোডাক্টের জন্য আমার এই শেলফটা লাগবে, একদম 6 নম্বর শেলফটা যেটা দেখতে পাইতেছো, ওইটা অ্যাপেলের চিহ্ন দেওয়া, এই শেলফটা লাগবে। ও কাস্টমার আসা শুরু হয়েছে, এরা আসতে থাকো। এখানে যেটা দাঁড়ায় থাকি, যাতে করে এরা আসলে আমরা তাদের বিক্রি করতে পারি। হয়ে যাবে এখনই $445। আমাদের এখানে $445 বেশি হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা সবটাকে ক্লোজ করব, আর যে প্রোডাক্টগুলো ছিল ওগুলো সবকিছু অর্ডার করে দেবো। তার আগে যে কাস্টমাররা আছে এদেরকে আমরা এদের প্রোডাক্টগুলো বুঝিয়ে দিই। ওকে, তো এখন আমাকে তাড়াতাড়ি এই প্রোডাক্টগুলো রাখতে হবে এদের জায়গায়। কিছু কিছু প্রোডাক্ট কিছু এক্সট্রা আসছে, এগুলোকে আমি স্টোরেজ রুমে এখানে ফেলে দিব। তো স্টোরেজ রুমের এখানে আমাকে শেলফ কিনতে হবে কয়েকটা, তাহলে আর কি ভালো হয় জিনিসগুলোর জন্য। ওকে, তো আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট ছিল সব কয়টা আমরা ডিসপ্লেতে রেখে দিয়েছি। আর এদিকে স্টোরেজ এরিয়ার দিকে কয়েকটা তোমরা অনেকগুলো কার্টুন দেখছিলা, ওখানে যে প্রোডাক্টগুলো ছিল ওগুলো সব আমরা ডিসপ্লেতে রেখে দিয়েছি। খালি এই একটা অলিভ অয়েল বাকি আছে। অলিভ অয়েল না অয়েল, আচ্ছা যাই হোক। তো এটা এখানে পড়ে থাকুক, আর আমরা সবটাকে চালু করে দেয় তাড়াতাড়ি। এখন কাস্টমার আসবে, এইসব কিছু প্রোডাক্ট বিক্রি করব, নতুন শেলফ নিতে হবে। তারপর লাইসেন্স, আর এই পিছনের তলাটা এই এপিসোডের মধ্যে কমপ্লিট কমপ্লিট করা ট্রাই করবো। তো দেখা যাক কি হয়। কাস্টমার আসা শুরু হয়ে গেছে অলরেডি, ভালোই। আর আমি গেমে নতুন একটা জিনিস খেয়াল করলাম যে এইখানে উপরে যে আইকনগুলো আছে এগুলোর মধ্যে এই হাউসের যে আইকন আছে এটাতে ক্লিক করলে আমাদের একটা হাউস শো হয়। তো আমি ওই হাউসে চলে যেতে পারবো, বাট এখন আমি না যাই। ওটা তো আমাদেরকে রাত্রেবেলা দেখাইতেছি, এখন ডেটা কমপ্লিট হোক।
তো এখানে আমাদের $270 হয়ে গেছে। সো আমরা এখন যে শেলফটা আছে ওটা কিনতে পারবো। সো আমরা এখন ওই শেলফটা কিনে এখানে বসে দিই। এই যে ওই শেলফটা একটু দূরে বসে ফ্রিজারের থেকে, যেটার দাম কত, নট এনাফ মানি দেখাইতেছে। আচ্ছা, আমরা আগে এগুলো বিক্রি করে দিই। আচ্ছা, তো $300 ছিল, আমি $250 ভাবছিলাম। তো হ্যাঁ, এখন আমরা কিনতে পারবো, তাও $354 আছে। এটা আমরা একটা পারচেস করে নিছি। এখন এখানে হচ্ছে যে নতুন প্রোডাক্টগুলো আছে ওগুলো আমরা রাখতে পারবো এখন। তো এদেরকে আগে এগুলো বিক্রি করে দেয়, তারপর এখান থেকে যে টাকাটা আসবে ওখান থেকে নতুন প্রোডাক্টগুলো ওখানে রাখতে হবে। আই থিঙ্ক এতটা যথেষ্ট নতুন প্রোডাক্টগুলো কেনার জন্য। সো আমরা এগুলো অর্ডার দিব। আর এগুলোর প্রাইসও অনেক কম। তো আমরা 4টায় অর্ডার দিতে পারবো, কারণ এখানে 4টা আছে। সো আগে এদেরকে সার্ভ করে 4টা আমরা অর্ডারও দিছি অলরেডি। আমাদের এখানে লেভেল 4 এরিয়া আনলক হয়েছে নতুন। তবে আপাতত যদি আমরা মাত্র একটা এরিয়াই কিনছি, এখন ধীরে ধীরে বাকি এরিয়াগুলোও কিনতে হবে আমাদেরকে। তার আগে আমরা দোকানে একদম জিনিসপত্র ফিল আপ করে রাখি। তো এখন আর কি 9টা বাজে নাই, 9টা বাজলে আমরা এগুলো ফিল আপ করতে পারবো, মানে ফিল আপ শুরু করবো। থাক, এখন ফিল আপ না করি। তো এদিকে 9টা বেজে গেছে, আর এখন 3জন কাস্টমার আছে। সো এরা এদের মতো কেনাকাটার পর কাউন্টারে অটোমেটিক চলে আসবে। আর একজন চলে আসতে বলতে বলতে। সো আমাদের আজকের দিনের কাস্টমার কমপ্লিট। এখন যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা ডিসপ্লেতে লাগাই দিই। তো এখানে আমাদের মানে নতুন প্রোডাক্টগুলো ডিসপ্লেতে রাখা শেষ। এখন এগুলো যে দামটা আছে এগুলো আমরা দামটা করে দিই। আমরা এখানে সবকটা একদম রাউন্ড ফিগার রেখে দেবো, যাতে করে আমাদের হিসাব নিকাশে কোনো ঝামেলা না হয়। মানে কাউন্টারে বসে পয়েন্টের নিচের যে সংখ্যাগুলো এগুলোতে অনেক বেশি ঝামেলা হয় দেওয়ার জন্য। তাহলে আমরা এখানে সবকটা রাউন্ড ফিগার রেখে দিছি। আর এখানে অনেকগুলো প্রোডাক্ট শেষ হয়ে গেছে, এগুলো আবার অর্ডার দিতে হবে। এখন এগুলো আবার অর্ডার দিই। তো হ্যাঁ, এখানে আমাদের সব প্রোডাক্টই আছে, আর আমাদের টোটাল বিল আসতে হচ্ছে $339। আমরা সব কিছু অর্ডার দিছি। আর এখন এগুলো আমাকে আবার ডিসপ্লেতে রাখতে হবে। সো ডিসপ্লেতে রাখার পর আবার আসতেছি। তো এখানে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো রাখা শেষ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে নেক্সট ডে চালু করে দেবো। ওকে, তো এখানে আমাদের 2টা প্রোডাক্টের দাম বাড়ছে আর একটা প্রোডাক্টের দাম কমছে। আমরা সব কয়টা প্রোডাক্টকে এখন নিজেদের দামে সেট করব। এটার দাম বাড়ছে, আর তার সাথে বাড়ছে হচ্ছে ব্রেডের দাম। ব্রেডের দাম ঠিকই আছে, আর হচ্ছে এটার দাম কমছে হচ্ছে 7 সেন্ট। তো এটা হবে এখন $3। ওকে, সো আমরা এখন চালু করে দিই সবটা। আর হ্যাঁ, 2টা প্রোডাক্ট এক্সট্রা ছিল, একটা ব্রেড সো আর একটা অলিভ অয়েল। অলিভ অয়েলটা মেবি আমরা এখন রাখতে পারবো। তো এটা ডিসপ্লেতে রেখে দিই। এখন কাস্টমার আসা শুরু করুক। আর এইটাতে মনে হয় আমরা সেকেন্ড যে লাইসেন্সটা ছিল 8 লেভেলের, ওই লাইসেন্সটা ক্রয় করতে পারবো। আর এই ফ্রিজটাকে ভর্তি করতে পারবো, ফিল আপ করতে পারবো। আর এখানে কিছু অতিরিক্ত প্রোডাক্ট রাখবো বলে ভাবতেছি। কি কি রাখা যায় সেটা পরে দেখা যাক। তো এই কাস্টমার আসা শুরু হোক, আমি এখানে থাকি। আর আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই ফ্রিজটাকে আমি আপাতত এখানে রাখি, আর এটাকে আমি মুভ করে একটু রোটেট করি, এবং এটাকে আমি এখানে রাখতে পারবো। সো এটা এখানে থাক, আর আমি ফ্রিজটাকে হচ্ছে এই দিকে রাখবো। এখন ঠিক লাগতেছে দেখতে। তো এখানে কাস্টমারদের একটা বড় লাইন আছে,
আমরা এই লাইনটা ক্লিয়ার করে দেই। আচ্ছা, আমি এখানে একটা জিনিস খেয়াল করলাম, আমার 0.10 সেন্ট কিভাবে আসলে আমি বুঝলাম না। সেখানে সবকটা প্রোডাক্টের দাম হচ্ছে জেনুইন, এখানে লিটারালি সবকটা প্রোডাক্ট ডলারে, একটাও আমি সেন্টে রাখি নাই। তারপর কিভাবে আমার কাছে 10 সেন্ট আসলো বুঝতে পারতেছি না। আমি একে দিয়ে দিব যদি আমাকে এই অফারটা দেয়, তো একে আমি 10 সেন্ট দিয়ে দেবো এক্সট্রা, এটা নিয়ে যাকে আমার লাগবে না। তা দেখলে আমার মাথা ঘোরাবে যে কোথা থেকে আসছো, ওকে নিতে দাও। হ্যাঁ, আমাদের $300 আবার হয়ে গেল। আর $250 হইলে আমরা হচ্ছে নতুন প্রোডাক্টের লাইসেন্সটা কিনতে পারবো। তো এখানে আমাদের একদম $549 হয়ে গেছে। আমরা এখন আরেকজন কাস্টমার আসলে আমরা এই যে আরেক লাইসেন্সটা কিনতে পারবো। তো এখন আমরা হচ্ছে নতুন প্রোডাক্টের লাইসেন্স কিনতে পারবো। আমরা হচ্ছে ওই লাইসেন্সটা কিনে নেই। ওকে, তো আমাদের লাইসেন্স কেনা শেষ। আমরা এখন জুস অ্যাড করতে পারবো। মাত্র $6 নিয়ে $100 দিচ্ছে আমাকে, $94 ভাঙতি। কিছু বলার নেই, এখানে দিতেই হবে। আর আমি টাইম নষ্ট করতে চাচ্ছি না, নাহলে আমি 1 সেন্ট করে দিতে থাকতাম। তো এখানে আমাদের 9টা বেজে গেছে। এখন আমরা যে নতুন প্রোডাক্টগুলো আছে ওগুলো আমরা আনবো এবং এনে এখানে রাখবো। তো ফার্স্ট অফ অল নতুন প্রোডাক্টগুলো কি কি? সোডা, অরেঞ্জ জুস। তো সোডা দুইটা আছে, একই নামে দুইটা প্রোডাক্ট দিছে এরা। না, অ্যাকচুয়ালি 4টা প্রোডাক্ট দিছে একই নামের ওরা। আচ্ছা, তো আমরা এই উপরের 5টা যেগুলো আছে এই 5টা আমরা রাখবো, আর নিচের একটাকে আমরা পরে অ্যাড করে নেব। সেগুলো আমাদের চলে আসছে, এগুলো তাড়াতাড়ি রাখা যাক। তো আমার এখানে এর মানে 1 সেট কমপ্লিট হয়ে গেছে। এগুলোর প্রাইসগুলো আমি বসাই দেবো এখন। এগুলোরও আমি রাউন্ড ফিগার রেখে দেবো, যাতে করে হিসাব নিকাশে কোনো সমস্যা না হয় আমার। আর আমি আপাতত 1 সেটই কিনছি, কারণ আমাকে অন্য যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিনতে হবে। তো অন্য প্রোডাক্টগুলো মোটামুটি বলতে গেলে আছে। তো আপাতত এই অবস্থায় দোকানটা চালাই, পরের দিনে হচ্ছে আরো প্রোডাক্ট এনে রাখা যাবে। এখন একবারে শেষ হয়ে গেছে এমন প্রোডাক্ট আছে হচ্ছে খালি একটা, এটা। সো এটা একটা অর্ডার দিই, এটা অর্ডার দিয়ে আমরা এখানে এগুলো রেখে দেবো। আর 1 পিস বাকি আছে, এটা আমি এখানে রেখে দেবো, পরে এটাকে এখান থেকে সরাই ফেলবো। তো এটাকে ডাস্টবিনে ফেলাই দিই বক্সটা। আর এখানে একটা ব্রেড আছে, তো আমরা এই ব্রেডটাকে এটাও ডিসপ্লেতে রেখে দেবো এবং নেক্সটে চালু করবো। সো এইটাতে মেবি আমরা ওই এরিয়াটা আছে ওটা আনলক করতে পারবো। তো চালু করা যাক। ওকে, তো 4টা প্রোডাক্টের দাম কমছে, একটারও দাম বাড়ে নাই। এগুলোর দাম বসাই দিতে হবে আমাকে আগে। আর কোনগুলো জিনিসের দাম বাড়ছিল, মানে দাম কমছে, এটার বিলগুলো মেবি আমি এখনো পে করি না একটাও, অনেক বিল পড়ে আছে। সো এগুলো আমরা পরে পে করে দিব, আপাতত এই অবস্থায় থাক। অ্যাকচুয়ালি এখনই পে করে দিই, এগুলো জমা রাখলে পরে আবার মনে থাকবে না। সো যেগুলা যতগুলো সম্ভব ততগুলো পে করে দিই আমি। $9 জিনিস কিনে $100 দিছে আবার। কিছু বলার নেই, গেমে সিস্টেম করা উচিত ছিল যে নিব না, তাহলে হয়তো একটা জিনিস। আর 3টা মাত্র বিল আছে, সো ওগুলো পে করে দিব এখনই, এটা হইলেই।
$14 জিনিস নিয়ে $100 দিছি। এটা একটু ওয়ার্থ ইট আছে, তবে আগেরগুলো একদমই আমাকে ওয়ার্থ ইট লাগে নাই। ওকে, তো ফাইনালি আমাদের সমস্ত বিল পে করা শেষ। এখন আর কোনো বিল বাকি নাই। তো আমরা এখানে এসব কিছু ক্যাশ কাউন্টার হ্যান্ডেল করতে থাকি। আর $750 হলে আমরা আজকে ওটা কিনে নেব, এরিয়াটা। তো আজকের ডেও প্রায় শেষ। আর বলতে গেলে আমার যত প্রোডাক্ট আছে সব শেষ। এখানে কোনো প্রোডাক্টই নাই বাকি। স্টোরেজ রুমেও কোনো প্রোডাক্ট বাকি নাই, বাইরেও কোনো প্রোডাক্ট বাকি নাই, এবং ভিতরেও অনেক প্রোডাক্ট শেষ। আর এই এরিয়াটা আনলক করতে পারলাম না, কারণ হচ্ছে এই বিলগুলো পে করছিলাম। যদি না করতাম তাহলে হয়তো বা আনলক করা যেত। এর আগে দিন প্রায় $854 লাভ হয়েছে। তো দেখা যাক, যদি নেক্সট ডেতে চাই। একটা জিনিসের দাম কমছে খালি, এটার এটার একই দাম রেখে দেয় এটা। তো কালকে প্রায় $800 মতো ইনকাম হয়েছিল। চাইলে এটা কিনা যেত, তবে যেহেতু ইয়া ছিল না তাই কিনি নাই। আর আজকে কোনো বিল আছে, বিল থাকলে ওগুলো আমি যেই দিনের বিল ওই দিনে পে করে দেবো, তাহলে সমস্যা থাকে না অ্যাকচুয়ালি। আর যতগুলা জিনিস ফাঁকা আছে সব জায়গাগুলো প্রোডাক্ট কিনে প্রোডাক্ট বসাতে হবে। আর নেক্সট ভিডিওতে ট্রাই করবো এই এরিয়াটা কেনার। দুইটা এপিসোড ধরে ট্রাই করতেছি, বাট পারতেছি না। নেক্সট এপিসোডে ইনশাল্লাহ করা যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই। বাই বাই।